সাহাবীদেরকে ট্রেনিং দিলেন, তোমরা যতদিন পর্যন্ত ইসলামের উপরে দ্বীনের উপরে থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের উপরে থাকবে, যতদিন পর্যন্ত হাদিসের আমল করবে, ততদিন পর্যন্ত লোকেরা তোমাকে ইত্তেদা করবে, তোমাকে মান্য করবে, তোমাকে সুন্দর মানুষ বলে পরিচয় দেবে, ততদিন পর্যন্ত শুধু তোমার কথাগুলো শুনবে। সাহাবীরা রে, সুন্দর করে শুনে রেখে দাও, যতদিন পর্যন্ত মক্কা মুকাররমায় চলাফেরা করবে, ততদিন পর্যন্ত শুধুমাত্র সত্য পথে থাকবে আর আমলদার মুসলমান হবে। আমলদার মুসলমান হয়ে যদি কোনো ব্যক্তিকে আমলের জন্য ডাক দাও, সেই ব্যক্তি কখনোই তোমার কথাই অস্বীকার করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতর লেখা আছে, তিরমিজি শরীফের নির্মাতা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। সাহাবীর নাম মনে রাখবেন, সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। সাহাবীর নাম কি বলেন? এই নামটা যদি মনে রাখতে পারেন, টোটাল ওয়াজ আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। গেঁথে দিবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে গেঁথে দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে দাওয়াত পেশ করার সময় মক্কার কিছু কিছু লোকেরা নবীর কাছে এসে তারা মাঝে মাঝে বসতো, কথা শুনতো, আলোচনা শুনতো। হঠাৎ করে কিছু মানুষের মনে কিছু প্রশ্ন দেখা দিল। প্রশ্ন তো বোঝেন সবাই, কিছু প্রশ্ন দেখা দিল। এই প্রশ্নগুলো হলো, সর্বপ্রথমে তারা বলতে চেষ্টা করলো, আল্লাহ নবী যদি কোনদিন আমাদের কাছে বলতেন কোন আমলটা করলে সব থেকে বেশি সওয়াব পাওয়া যায়, ধরে বলি সুবহানাল্লাহ, কোন আমলটা করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়, ওই আমলটার কথা যদি জানতে পারতাম আমরা নিশ্চিতভাবে ওই আমলটা গ্রহণ করতাম। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কথাটা বর্ণনা করতেছেন। ইমাম বকবী রাহমাতুল্লাহ আলাইহি অন্য একটা riwayate বর্ণনা করলেন। শুধু তাই নয়, লোকেরা এইভাবে বলা বলি শুরু করলো। বলতে বলতে হঠাৎ করে তাদের মনের মধ্যে আসলো, একবার যদি নবী আমাদেরকে বলতেন কোন আমলটা করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। আমার কথা বুঝতেছেন তো আপনারা? কোন আমলটা করলে আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হয়, সেই আমলটা আমরা আজকে থেকেই শুরু করে দিতাম। শুধু তাই নয়, ওই আমলটা করতে গিয়ে যদি জান আর মালের কুরবানি দেওয়া লাগতো আমরা তবুও তা দিয়ে দিতাম, কিন্তু ওই আমলটা আমরা সবাই মিলে করতাম। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের এই বর্ণনাটা শেষ হবার পরে রাসূলের সাহাবীরা আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছে রাসূলের সামনে। মক্কার লোকেরা বলা বলি করতেছিল, আমলটার কথা রাসূলুল্লাহ বলেন কিনা একটু শুনতে চাই। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী মসজিদের ভিতর বসে বসে এই বিষয়গুলো পরখ করতেছেন। আর একটা দল একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল, আল্লাহ নবী যদি বলতেন কোন আমলটা শ্রেষ্ঠ আমরা আমলটা করতাম, কিন্তু কারোর বুকের পাটায় বল হলো না। নবীর কাছে যে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে কোন আমলটা শ্রেষ্ঠ একটু বলুন, কিন্তু কারোর বুকের পাটায় কোনো বল হলো না, কেউ যেতে পারলো না। একজন ভাই তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ নবীর সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে, কি এমন বাণী রে, যদি একটু শুনতে পারতাম, কোন আমলখানা করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় যদি জানতে পারতাম, আজকে থেকে আমরা আমলটা শুরু করে দিতাম। ইত্তবৎসরে লোকের আলোচনা করতে করতে তাদের ভিতর থেকে একজনকে নিযুক্ত করলো। তাকে বলল, তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করো কোন আমলটা শ্রেষ্ঠ। কিন্তু ওই ব্যক্তির বুকের পাটায় বল হলো না, যেতে পারলো না নবীর কাছে। যে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা শ্রেষ্ঠ বলুন, উনিও জিজ্ঞাসা করতে পারলো না।
হঠাৎ করে আল্লাহ নবী ওই ব্যক্তিগুলোকে, মানে যারা কথাবার্তা বলতেছিল, আল্লাহ নবী ওই সমস্ত ব্যক্তিদেরকে এক একজন করে ডাক দিয়ে কাছে আনা শুরু করলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে ডেকে নিয়ে তাকে বললেন, বসো, তোমার কাছে আজকে শ্রেষ্ঠ আমলখানা বলবো। দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, শ্রেষ্ঠ আমল বলবো। এইরকম করতে করতে যতগুলো লোক সেই জায়গায় ছিল সকলকে ডেকে ডেকে নিয়ে তাদের কাছে আমল বর্ণনা করলেন আল্লাহর নবী। একটা নয়, দুইটা নয়, যে সূরাটা আমি আপনাদের সামনে কেবলমাত্র তেলাওয়াত করলাম, দুইটা আয়াত কেবল তেলাওয়াত করেছি, এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আয়াত আল্লাহর নবী এই সাহাবীদের সামনে বর্ণনা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, যখন আল্লাহ নবী এই আয়াতে কারিমা গুলো সবার সামনে বর্ণনা করে দিলেন, এবার এই ভালো আমলটার কথা শুনে লোকগুলো আর সেই আমলের দিকে আগায় গেল না। কথা কি বুঝতে পারতেছেন? খুব আগ্রহ নিয়ে বললো যে একটা আমলের কথা যদি বলে সর্বশ্রেষ্ঠ আমল করতে আমরা আজকে থেকে শুরু করব, কিন্তু যেই আমলটার কথা আল্লাহ নবী বলে দিয়েছে আর সেই আমল আর করছে। এবার আল্লাহর মন রাজার হয় না খুশি হয়? আমার কথা বুঝতে পারতেছেন না? আল্লাহর মন রাজার হয় না খুশি হয়? যে তারা এত আগ্রহ করে শুনতে চাইলো আর আমি আমলটা বললাম আর এখন তারা আমলটা করতেছে না। তখন আল্লাহ আফসোস করে এই সূরাটা নাজিল করলেন। এই সূরার নাম সূরাতুস সফ। সূরাটার নাম কি? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা মানতে পারবা না ওইটা মুখ দিয়া বললে কেন? ওই যে লোকেরা বলছিল আমরা মান্য করবো, কথা কি বুঝিয়ে আসছে আপনাদের? তা যায় না। তাহলে তারা বলতেছিল আমরা মানবো, ওরা কি আসলে মানছে? কথা বলেন, মানছে? মানে নাই, আল্লাহর মনে কষ্ট লাগছে। এই জন্য আল্লাহ বলতেছেন, যেটা তুমি মান্য করতে পারবা না সেই কথাটা তোমরা কেন বলো? সুতরাং যা তোমরা আমল করো না সেইটা মুখ দিয়েও বলবা না। এখন তাহলে প্রশ্ন, আমাদের সমাজে যারা নামাজ পড়ে না, আমাদের সমাজে যারা যাকাত দেয় না, দান সদকা করে না, হক ভাবে চলে না, অন্যায় ভাবে চলার চেষ্টা করে, সঠিক পথে চলে না, তাহলে কি এই জাতগুলো দাওয়াত পাবে কিনা? অবশ্যই পাবে, কিন্তু কাদের দ্বারা পাবে? যারা এই দাওয়াতের লাইনে আসে তারা তাদেরকে দাওয়াত প্রদান করবে। ইমামরা দাওয়াত দেবে, মুসল্লিরা দাওয়াত দেবে, আলেমরা দাওয়াত দেবে। তাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, তারা সবাইকে ডেকে ডেকে আল্লাহর ঘর মসজিদে ঢুকাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দায়িত্ব শুধু আলেমেরা কান্না, এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আমার, এই দায়িত্ব জনগোষ্ঠীর সবার, সমাজের প্রধানের, রাষ্ট্রের প্রধানের, পরিবারের প্রধান থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত সব জায়গার প্রধানের দায়িত্ব হলো মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে আনা। জোরে জোরে কান সুবহানাল্লাহ।